আসসালামু আলাইকুম। আজকের যে বিশ্লেষণটা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই যে গণঅভ্যুত্থান সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা তার নমুনা দেখতে পাচ্ছি। এই আওয়ামী লীগ ফেরার কিন্তু একটা সুযোগ আসছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু আবার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং যে ২৪-এর যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান কিন্তু ভেঙে যাচ্ছে। তার কারণ আছে, এখানে কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশে এখন বর্তমান সবচেয়ে বড় দল, যার বড় ভূমিকা ছিল এবং ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিএনপি এবং বিএনপির একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি মহাসচিব, তার কিন্তু জনপ্রিয়তা ছিল বাংলাদেশে সবার ঊর্ধ্বে। তিনি একজন জনপ্রিয়তা মানুষ এবং ভালো মনের মানুষ হিসেবে আমরা পরিচিত শুনেছি এবং দেখেওছি। এবং জামাতের আমির এবং জামাতের কয়েকজন নেতাকর্মী যারা আছেন তাদেরও একটা জনপ্রিয়তা ছিল। এবং এনসিপি এই ২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থান ৫ আগস্টের পর থেকে তাদের একটা জনপ্রিয়তা আস্তে আস্তে একটা কমছে, মানে বাড়ার চিন্তা ভাবনা থাকছে না, কমছে। এখন আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে, আজকের এই যে জুলাই গণঅভ্যুত্থান, সেটা কি ভেঙে আওয়ামী লীগ কি ফিরে আসতে পারে, বা আওয়ামী লীগ কি ফিরে আসবে নাকি, না আওয়ামী লীগ আসলেই আর চিরদিনের জন্য বসে যাবে? আমরা জানি যে এই কিছুদিনের ভিতরে জামাত, এনসিপি তারা বারবার বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং বিএনপিও বলেছে সেটা আইন প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করার জন্য বা তাদের বিচার করার জন্য। অলরেডি কিন্তু আজকে মির্জা ফখরুল বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দরের জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অবশ্যই নির্বাচনে থাকতে হবে। এটা কি চলছে বাংলাদেশে? যারা ১৭ বছর শুধু জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে ১৭ বছর চললো, ১৭ বছর এমপি মন্ত্রী তারা হয়ে চলাফেরা করলো, ১৭ বছর পরেও এসে তারা এমপি মন্ত্রী হবে, তাহলে তো ভালো তারাই হবে। কারণ আগেও ছিল তারা, এখনো থাকবে তারা। এই যে একটা মানুষের মনের মধ্যে কিন্তু, এই জন্য কিন্তু বিএনপির মনের ভিতরে মানুষ এখন থাকতেছে না। আর আপনি দেখেন জামাত বাংলাদেশে এই যে ১৭টা বছর কোন আন্দোলনের খোঁজ নেই, কোন ইয়ের খোঁজ নেই, সবকিছু তারা চুপচাপ ছিল এবং তাদের ভূমিকাও ছিল, তারা শাপলা চত্বরের ঘটনার পরে তারা আসলে নিঃস্ব হয়ে গেছিল এবং তাদের দলকেও নিষিদ্ধ করে দিয়েছে। এখন তারা চাচ্ছে পেয়ার পদ্ধতির নির্বাচন। বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতির নির্বাচন না হয়, তাহলে নাকি তারা নির্বাচনে করতে দিবে না, তারপরে নির্বাচন ঠেকাবে, তারপর রাজপথ থেকে তারা পেয়ার নির্বাচন দখল করবে, কিভাবে হোক তারা এই পেয়ার পদ্ধতির নির্বাচনের জন্য এত গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের পরে যে দল আসা, এনসিপি, তারাও কিন্তু একটা আপনার ঘোষণা দিয়েছে যে তাদের প্রতীক নিয়ে তারা অলরেডি নিবন্ধন পেতে যাচ্ছে এবং নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে বাংলাদেশে যে ১৩৫টা নিবন্ধন রয়েছে, ১৩৫টার ভিতরে যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনের ভিতরে আপনার এই শাপলা এবং জুয়েল পাখি তারা নিতে পারবে না, এবং জাতীয় প্রতীক যেহেতু শাপলা এবং জুয়েল যেহেতু জাতীয় প্রতীক সেহেতু হবে না। এবং এনসিপি তারা কিন্তু বলেছেন যে যদি তাদেরকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তারাও কিন্তু নির্বাচন কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। এখন কথা হচ্ছে এনসিপিও মাঠে নামে যদি আমাদের এই দাবি না হয় আমরা দেখে নেব। কারণ নির্বাচনের যে একটা প্রক্রিয়া আছে, নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া আছে বা নিয়ম আছে, আপনি যদি সেই নিয়ম না মানেন, যদি নিয়ম ছাড়া কিছু কাজ করতে চান, তাহলে কি বিতর্ক হবে না? হবে না। এবং উচ্চ কক্ষে তারা পেয়ার নির্বাচন চাচ্ছে এনসিপি, এবং নিম্ন কক্ষে তারা চাচ্ছে না। এবং জামাত যেহেতু নিম্ন কক্ষ চাচ্ছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটাতেই চাচ্ছে, এবং বিএনপি পেয়ার চাচ্ছে না। কারণ এই যে একটা বাক বিতর্কতা সৃষ্টি হচ্ছে, আপনারা দেখেন এই যে বাক বিতর্কতার মধ্যেও কিন্তু এখন এই কারণে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাংলাদেশে আছে। আমরা মনে করি যে বাংলাদেশের যে রাজনৈতিক এই যে জুলাই ঐক্য, তারা যদি মিল না থাকে, তাহলে এই সমাজ ক্ষতি হবে এবং বাংলাদেশের অগ্রগতি উন্নতি নিচের দিকে যাবে, উপরের দিকে কোনো চিন্তা ভাবনা নাই। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।